বাবা বলতেন যে বঙ্গবন্ধুকে কে হত্যা করলো আর কেন প্রতিবাদ হলো না, এত মুক্তিযোদ্ধা এত প্রতিবাদকারী। তখন বাবা বলতেন আমাদের টাঙ্গাইলের একজন প্রতিবাদ করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। হয়তো তিনি মন্ত্রী হতে পারেননি, হয়তো তিনি বাংলাদেশের আরো অনেক পর্যায়ে যেতে পারতেন যদি তিনি আদর্শের সাথে সেই দিন ৭৫-এর পরে বেইমানি করতেন। তিনি মন্ত্রিত্ব চাননি, তিনি ক্ষমতা চাননি, মুক্তিযুদ্ধের দেশের কথা চিন্তা করে আর বঙ্গবন্ধুকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেছেন। ১৬ বছর প্রবাসে কাটিয়েছেন। সেই ব্যক্তিত্ব এখানে উপস্থিত, যারা হবেন আমরা এখানে উপস্থিত হয়েছে। আমি আজকে গর্বিত যে আমি আপনাদের মুক্তিযোদ্ধার সামনে কথা বলতে পেরেছি। লতিফ সিদ্দিকী যে সংসদে যায় সেই সংসদে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি বীর মুক্তিযোদ্ধাদের সান্নিধ্য পেয়েছি। আমি গর্বিত, আমি জয় বাংলা বলে রাজনীতি করি, মানুষের সেবা করতে পারি, আমি মুক্তিযোদ্ধার চেতনায় কাজ করতে পারি। আমি একজন মুক্তিযোদ্ধার জামাতা, মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে আজকে পথ চলি। আমার খুব ইচ্ছে ছিল যে আমি যদি কোনোদিন মন্ত্রী হতে পারি, আমার এখানে জামিলুর রহমান মিলন সাহেব উপস্থিত, আলমগীর ভাই উপস্থিত, আমার সেই নেরালামরে ঘ্যাগের দলের যে জায়গাটি, সেই জায়গায় বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য করে, কাদের সিদ্দিকী সাহেবের ভাস্কর্য করে সেই অস্ত্র আত্মসমর্পণের যে প্রকৃত চিত্র সেখানে উপস্থাপন করা, সেটাই হবে। এটা হবে জাদুঘর, আর ওইটা হবে নিরালার মোড়ে, ওইটা হবে সারা জীবন থেকে যাবে। এবং এইটা হবে আমাদের টাঙ্গাইলবাসীর জন্য। ওইখানেই অস্ত্র সমর্পণ হয়েছিল, ওই বিন্দুবাসিনীর মাঠে। আমার মনে হয় মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সেই বিষয়টা বিবেচনার জন্য আমার আলমগীর সাহেবকে আমি অনুরোধ করব, সেখানে হলেও আরো গর্বিত হবে টাঙ্গাইলবাসী। মুক্তিযোদ্ধা মানে টাঙ্গাইল, আর টাঙ্গাইল মানে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। এমপি অনেক আসবে, মন্ত্রী অনেক আসবে যাবে, কিন্তু কাদের সিদ্দিকী টাঙ্গাইলে কোনোদিন আসবে বলে আমি জানি না। শুভ একটি কথা বলেছে, যদি আজকে আমিও মাঝে মাঝে ভাবি, যদি সেই হাসিনার কিছু হয়ে যায়, বঙ্গবন্ধু কন্যাকে যদি কোনো ক্ষতি করে, আবার এই কাদের সিদ্দিকীর সাহেবের মতো গর্জে ওঠার মানসিকতা কতজন বাঙালির আছে সেটা আমরা প্রশ্ন রেখে গেলাম। আমরা আপনার আদর্শ, আপনাদের আদর্শ, আপনাদের সেই সাহসিকতা আমরা ধারণ করে আজও পথ চলি যে আমরা টাঙ্গাইলের মানুষ, আমরা মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি, জয় বাংলা বলে পথ চলি। আর আগামীতেও আপনি যেভাবে বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, আপনি যেভাবে বঙ্গবন্ধুকে আজও বলতে ভালোবাসেন, আমরা যেন একইভাবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই আপনাদের আশীর্বাদ চেয়ে, আপনাদের ভালোবাসা চেয়ে, স্নেহ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি আমি ক্ষুদ্র ব্যক্তি হয়ে হিসেবে আপনাদের কোনো কাজে আসতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় বন্ধুগণ, আমার মনে হয় আমি অনুষ্ঠান পরিচালনায় মস্ত বড় ত্রুটি করেছি। আমার চোখে, আমার দৃষ্টিতে সংসদ সদস্যের উপরে রাষ্ট্রে আর কোনো পদ নাই, সম্মানের পদ নাই। আমার মনে হয় আমি যখন আলমগীরকে কথা বলতে বললাম, তারপরেই আমার জেলা প্রশাসককে দু কথা বলার সুযোগ দেওয়া আমার উচিত ছিল। এখন মাননীয় সংসদ সদস্যরা বলার পরে যদি ওনাকে আমি না দেই, তাহলেও একটা অন্যরকম হয়। তাই আমি সবার কাছে ক্ষমা চেয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসককে দু কথা বলার জন্যে আমি অনুরোধ করছি। আসেন 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 আসেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের সর্বজন শ্রদ্ধেয়
কিংবদন্তি তুল্য মুক্তিযোদ্ধা